ছোটবেলায় ঈশপের গল্পে কচ্ছপ ও খরগোশের দৌড় প্রতিযোগিতার কথা শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সেই গল্পে অহংকারী খরগোশ ধীরগতির কচ্ছপের কাছে দৌড়ে হেরে যায়। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার একটি খামারে সেই ক্লাসিক গল্পের যেন বাস্তব মঞ্চায়ন হলো, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। দক্ষিণ কোরিয়ার টোবুক ফার্ম নামের একটি খামার তাদের দর্শনার্থীদের জন্য এই মজাদার দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায় একটি রেসিং ট্র্যাকের দুই পাশে উৎসুক শিশু ও প্রাপ্তবয়স্করা ভিড় করেছে। ট্র্যাকের এক প্রান্তে একটি খরগোশ এবং অন্য প্রান্তে একটি বিশাল আকারের কচ্ছপকে প্রস্তুত রাখা হয়েছে। প্রতিযোগিতা শুরু হলে গল্পের মতোই খরগোশটি প্রথমে কিছুটা লাফিয়ে এগিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই সে তার চেনা ভঙ্গিতে অলসতা শুরু করে। অন্যদিকে কচ্ছপটি ধীর ও স্থির গতিতে একটু একটু করে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে। দর্শকরা, বিশেষ করে শিশুরা, এই দৃশ্য দেখে আনন্দে চিৎকার করতে থাকে এবং নিজেদের পছন্দের প্রতিযোগীকে উৎসাহ যোগায়। যদিও খরগোশটি দ্রুত গতির প্রাণী, তবে এই প্রতিযোগিতায় তার খুব একটা আগ্রহ দেখা যায়নি। সে বারবার থেমে যাচ্ছিল এবং আশেপাশে দেখছিল। এই সুযোগে কচ্ছপটি অবিচলভাবে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত বিজয়ী হয়। টোবুক ফার্মের এই উদ্যোগটি নেটিজেনদের কাছ থেকে প্রচুর প্রশংসা পেয়েছে। অনেকের মন্তব্য করেছেন যে এই ধরনের আয়োজন শিশুদের জন্য শিক্ষামূলক এবং বিনোদনমূলক। এটি তাদের শুধু পশু পাখির প্রতি ভালোবাসা বাড়াতে সাহায্য করে না, বরং গল্পের নৈতিক শিক্ষা, ধীর এবং স্থির ব্যক্তি প্রতিযোগিতায় জয়ী হয়। স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস বাস্তব উদাহরণের মাধ্যমে শিখতে সাহায্য করে। অতীতে থাইল্যান্ড এবং চীনেও একই ধরনের খরগোশ কচ্ছপের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং সেগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। ডেস্ক রিপোর্ট, অপরাজয়া।